উন্নত জীবনের আশায় রাশিয়ায় পাড়ি জমান জামালপুরের আরমান আলী, মফিজ মিয়া ও আরিফ হোসেন। সেখানে যাওয়ার পর পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গত ২৯ মে আরমান আলীর একটি অডিও বার্তায় দাবি করা হয় তাদের রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রি করা হয়েছে এবং মফিজ ও আরিফ ড্রোন হামলায় নিহত হয়েছেন। মোস্তাফিজুর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা হাসিন। ৫ মাস বয়সী শিশু আরশিকে রেখে জীবিকার সন্ধানে রাশিয়ায় যান জামালপুর সদর উপজেলার আরমান আলী। সেখানে যাওয়ার ২৩ দিনের মাথায় পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার। পরে তার একটি অডিও বার্তায় জানা যায় ড্রোন হামলায় আহত হয়েছেন তিনি। নিহত হয়েছেন তার দুই সঙ্গী মফিজ ও আরিফ। এই খবরে চরম উৎকণ্ঠায় রয়েছে তার পরিবার। বিচার চাই। আমি মেলা কষ্ট আমার ছেলের আমি সুদের ঋণ করে লোন তুলে 10 লাখ টাকা খরচ করে আমি আমার ছেলের আমার ছেলের পয়সা নাই আমি শোধ করব। শিশু বাচ্চা আদৌ জানে না যে তার বাবাকে বাবা বলে ডাকতে পারবে কিনা। আমার সরকারের কাছে একটাই আবেদন, আমার স্বামীকে ফিরিয়ে দেওয়া হোক, আমার শিশু বাচ্চা যাতে তার বাবাকে দেখতে পারে। একই দিনে রাশিয়ায় যান মাদারগঞ্জ উপজেলার চরগু জামানিকা এলাকার মফিজ মিয়া। পরিবারের অভিযোগ, নির্মাণ শ্রমিকের কাজের কথা বলে তাকে রাশিয়ায় নেওয়া হলেও পরে প্রতারণার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় এবং অর্থের বিনিময়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ধার দেনা করে বিদেশে পাঠানো ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে মফিজের পরিবার। 12 লাখ টাকা দেবে না বিদেশ গেছে। এখন আমাকে কইছে বলে আমার জন্য দোয়া করো, আমার জন্য কান্দাকারি করো, দোয়া করো, আমার জীবন বাঁচাও। এখন মরা পাই আর জীবিত পাই, আমি আর কিছু চাই না, আমার পোলাটা চাই। 12 জন মানুষ মারা গেছে, পরিপূর্ণ বলতে পারবো না, আপনারা হয়তো জানেন। আমরা 4 জন এখন জীবিত আছি, আমরা 4 জনই আহত। সরকারের কাছে অনুরোধ, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন। হ্যাঁ কথা শোনা যায়, আমি আরমান বলতেছি ভাই। এর আগে আপনার সাথে কথা বলছিলাম ভাই। হ্যাঁ ভাইয়া, আমার বাড়ি হচ্ছে জামালপুর। হ্যাঁ, আমরা যে 5 জন আসছিলাম তার ভিতরে শুধু 4 জন বাইতে আছে। এখন কোন রকম আল্লাহ বাঁচিয়ে রাখছে। ভুক্তভোগী পরিবারগুলোকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে জেলা কর্মসংস্থান কার্যালয়ের এই কর্মকর্তা। কল্যাণ বোর্ড এবং বিএমইটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরা যে ঊর্ধ্বতন আমাদের কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে আমরা এই সম্পর্কে জানাবো। দূতাবাসের মাধ্যমে যে সহযোগিতা করা যায় সেই সম্পর্কে আমরা লিখব। রাশিয়ায় নিখোঁজ এই 3 যুবকের ভাগ্যে কি ঘটেছে তা জানতে উদ্বিগ্ন তাদের পরিবার। প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন তারা। ফারজানা হাসিন, নিউজ ডেস্ক, এশিয়ান টেলিভিশন।